তো বন্ধুরা, দিল্লি গেল হারে রাজস্থানের সাথে 185 রানটা করতে পারল না দিল্লি। প্রথম টসে জিতেছিল, টসে জিতে নিয়ে ওরা বলছে যে আমরা বোলিং করব, ফিল্ডিং করব, আমরা সেকেন্ড ব্যাটিং করব। তো যাই হোক, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিল। ওরা আশা করেছিল যে সেকেন্ড ব্যাটিং করলে আমরা, সে যতই রান করুক, আমরা সেকেন্ড ব্যাটিংয়ে আমরা সেটা করতে পারবো আসানভাবে। কিন্তু 185 রানটা করতে পারল না দিল্লি। এত বড় লেড়াস হয়ে যাচ্ছে দিল্লির টিমটা। সারা রাজস্থানে প্রথম কি বুঝাতে ছিল এতটা রান করতে পারবে নাই, কিন্তু কোন দিকে রিয়ন পরাগ ঢুকে গেল বা 45 বলে 84 রান মেরে দিল। দে দানাদান ছক্কা, দে দানাদান চার, যেদিকে ঘুরে তেদিকে ম্যাচ শুরু করে দিল। অশ্বিনীও মোটামুটি রান ঠিক করেছিল, 19 বলে 29 রান করেছিল। কিন্তু সালা এই দিল্লির প্লেয়ার গুলাকে আর কি বলবে। ডেভিড ওয়ার্নার যাই হোক একটা মোটামুটি রান করেছিল 49 রান। সালা মিচিল মার্শ মাত্র 23 রান করে নিয়ে আউট হয়ে গেল। তো কখন রানটা হবে? আর ঋষভ পন্থাকে আর কি বলবে। সালা 185 রান আছে, ওই রানটা চেস করতে গেলে মোটামুটি তো একটা তোকে বেশি রান করতে হবে, 4 ছক্কা মারতে হবে, তবে তো রানটা হবে। মাত্র 26 বলে 28 রান করে আউট হয়ে বাইরে গেল। তো কখন হবে? আর অক্ষর প্যাটেলটাকে কি বলবে, ইও 13 বলে 15 রান করলো আর আউট হয়ে গেল। দিল্লি গেল 12 রানে হারিয়ে। এই তো তাদের খেলার নীতি। সালা ক্রিকেট বটে, এই জন্য বলে ক্রিকেটে কিছু বলা চলে নাই। আমি বলেছিলি দিল্লি জিতবে, কিন্তু দিল্লি গেল হারিয়ে। ক্রিকেটে কিছু বলা চলে নাই বন্ধু। তো বন্ধুরা, যাই হোক, আজকে খেলা আছে। আজকের খেলাটা আছে কলকাতা আর বেঙ্গালুরু, কেকেআর আর আরসিবি। তো যাই হোক বন্ধুরা, আজকে দুটা টিমই মজবুত আছে। কে জিতবে কিছু বলা চলছে না এখন, কেননা দুজনেরই পাল্লা ভারী আছে, সমান সমান আছে, কিছু বলা যাচ্ছে নাই। তো তোমাদের যদি মনের মধ্যে কিছু জাগছে যে হ্যাঁ আজকে এই টিমটা জিততে পারে, তো অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবে সবাই। সবাইকে ধন্যবাদ।